বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল তার নির্বাচনী এলাকা বার্নপুরের জোরপাড়ায় আসেন। তিনি সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সাথে সময় কাটান। বিজেপি বিধায়ক আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপন করেছেন। এছাড়াও তিনি আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে আদিবাসী বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য করেছেন। পরে বিজেপি বিধায়ক বলেন, এদিন বিরসা মুন্ডার জন্মবার্ষিকী আদিবাসী সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আদিবাসী সম্প্রদায়ের জন্য অনেক কিছু করেছেন। বিরসা মুন্ডার মতো মহাপুরুষদের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের অবদান কখনো ভোলা যাবে না। তিনি আরও বলেন, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ নভেম্বরকে আদিবাসী গর্ব দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। বিজেপি বিধায়ক বলেন, শুক্রবারই বিহার বিধানসভা নির্বাচনে দল বিপুল জয় পেয়েছে। সেই কারণে আমাদের আনন্দ ও খুশি অনেকটাই বেড়ে গেছে। আজকে এসেছি আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় জোরপাড়া গ্রামে। এটা একটি আদিবাসীদের গ্রাম এবং আমার সঙ্গে আমার দাদা রয়েছেন সুপলাল সোরেন মহাশয়, উনি এই জোরপাড়া গ্রামের মোড়ল। আজকে আমরা ১৫০তম জন্মবার্ষিকী পালন করলাম ভগবান বিরসা মুন্ডার, এবং আজকের দিনটি আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই আজকের তারিখ ১৫ই নভেম্বর ২০২১ সালে অমৃত ভারত, সেই সময় উনি এটা জনজাতি গৌরব দিবস হিসেবে এই ডেটটি ঘোষণা করেছিলেন। আজকে ভগবান বিরসা মুন্ডা এবং আমাদের সমস্ত জনজাতি, আমাদের সমস্ত আদিবাসী বিভিন্ন গোষ্ঠীরা তারা যে ধরনের লড়াই করেছিলেন ব্রিটিশদের এগেন্স্টে, তাকে সম্মান জানিয়ে, স্যালিউট জানিয়ে আজকের এই জনজাতি গৌরব দিবস। এবং আজকে সমস্ত আমার আদিবাসী ভাইরা, বোনেরা এবং দাদাদের সাথে আমরা ধামসা মাদলের সাথে নৃত্য করলাম, এবং গতকালের বিহারের যে ঐতিহাসিক জয় সেটাও তো ভোলার নয়। তাই আজকের এই উৎসব আরো যেন কয়েকশো গুণ বেড়ে গেছে, আনন্দ সবার মনে, সবাই আজকে এই উৎসবে